একটা মজার জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে আমি অফিস থেকে যখন আসতেছিলাম, তখন আমি ভাবছিলাম যে আমি আমার বোনের বাসায় যাবো। কিন্তু বাসায় আসার পরে আমার এত ঘুম পেয়েছে, অফিস থেকে বাসায় যখন আসছি তখন ঘুম পেয়েছে। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে লাঞ্চ করার পরে আমি আম আপুকে কল করেছিলাম। আস্তে, আস্তে আপুকে কল করেছিলাম যে আমি আসবো তোমার বাসায়। তো এখন আমি পরে ওকে মেসেজ দিয়ে বলছি, "আমার ভালো লাগতেছে না, থাক আমি আজকে আসবো না, পরে আরেকদিন আসবো।" আমার বোন বলছে, "ওকে ঠিক আছে, ফাইন" এই সেই হ্যান-ত্যান বলতেছিল। তার ঠিক ১০ থেকে ১৫ মিনিট পর সে আমাকে ফোন দিয়ে বলছে, "এই মুহূর্তে তুমি আসবা। আমি এত কিছু বুঝি না। তাড়াতাড়ি চলে আসো।" এখন আমি এর জন্য যাইতেছি আমার বাসায়। দেখি কি বলে। এখন আমি যাইতেছি ওর বাসায়। তারপর আমি মেট্রো রেলে উঠলাম, দেখলাম যে মেট্রো রেলে একদমই জায়গা নাই, আমি বসতে পারছি, অবশেষে দাঁড়ানোর পরে বসতে পারছি। এই যে এরপরে নেমে তারপর রিক্সা দিয়ে এই যে চলে আসতেছি। তারপর এই যে আমি আপুর বাসায় চলে আসছি প্রায়। এই ও তো খুব রাগ করাতে আমি চলে আসছি, এবং আমার আসলে খারাপ লাগছিল যে ও অনেক মিস করছিল আমাকে, তার জন্য আমি চলে আসছি। আমার তো খুব ভালো লাগছে। বন্ধুদের সাথে একসাথে দেখা করার বিষয়টাই হচ্ছে অন্যরকম একটা অনুভূতি। এই দেখেন আমি তাকে এখন দেখাবো, সে দেখবেন যে লুকিয়ে যাবে আমাকে দেখে, আমার ক্যামেরা দেখে সে পালিয়ে যাবে, সে অনেক লজ্জা পায়, লজ্জা প্রতিবী। এই যে খালামার সাথে দেখা করতে আসছি। হ্যাঁ, খালামা আমার খুব প্রিয় প্রিয় মানুষ। হ্যাঁ, একলা একলা নিজে নিজে। এই যে অবশেষে আসলাম, এই যে অবশেষে আসলাম খালামার সাথে দেখা করতে তার ঝগড়ার চোটে আমি চলে আসছি। আর কি বলবো, আমার শরীর খারাপ, তারপর আমাকে আসতে হয়েছে, আর কি বলবো।